রমজান মাস আসতেছে, 1 নাম্বার বলছি কোরআন শরীফটা পড়বেন। 2 নাম্বার হচ্ছে রাসূলের কথা অনুযায়ী যে রমজানের রোজা রাখে, রাত্রে তারাবির নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। যারা বলেন আল্লাহু আকবার। এখন আমাদের সমাজে একটু ব্যতিক্রম আছে, কেউ 20 রাকাত পড়ে, কেউ আবার 8 রাকাত পড়ে ফাঁকে দিয়া দৌড় দিয়ে বের হয়ে যায়, আছে নাকি না? এদেরকে আটকায় রাখবেন মসজিদে, ছাড় দিবেন না, আমি স্পষ্ট ঘোষণা দিয়ে গেলাম। বলতেছি এটা খেয়াল রাখবেন। আপনি 8 রাকাত পড়েন না 12 রাকাত পড়েন আপনার ইচ্ছা, কিন্তু আপনি যখন 20 রাকাতের ভিতরে 8 রাকাত পড়ে আপনি মসজিদ থেকে কাতারটা ভেঙে বের হয়ে যান, এই কাতারটা আবার পূরণ করে কে? সমস্যা হয় না? এটা খেয়াল রাখবেন। এই জাতীয় কাজ কেউ অন্যায় ভাবে করে। আপনি পড়েন আপনার ইচ্ছা, আমি আপনাকে কিছু বলবো না, কিন্তু সৌদি আরবে কাবা শরীফে 20 রাকাত নামাজ পড়ে, মসজিদে নববীতে 20 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহর নবী আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী বেশি হয় না কম হয়? তো সেখানে 20 রাকাত পড়ে, তুমি এখানে আধা ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা সময় লাগে, তুমি আবার ফাঁকি দিয়ে দৌড় দাও কেন? সমাজে এই সমস্ত কিছু লোকরা এখন ফিতনা ছড়াচ্ছে। সতর্ক থাকবেন এবং প্রয়োজনে আমাদেরকে নিয়ে বসবেন, আমাদেরকে বসাবেন। বাংলা কিতাব দিয়ে যদি ফতুয়া দেন, ফতুয়া চলবে না। আল্লাহ হেফাজত করুক। এটা অনেক মসজিদ, অনেক সমাজে এখন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আপনি পড়েন, আপনার ইচ্ছা ঘরে পড়েন, আপনি এখানে ডিস্টার্ব করেন না, ঠিক আছে না? আমি আপনাকে নিষেধ করব না, কিন্তু আপনি বলেন তারাবির নামাজ 20 রাকাত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জামাতটা শুরু হয়েছে। 20 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগার কথা, আমাদের দেশে 1 ঘন্টা লাগে না। ওই যে মামা বললো যেটা 20 থেকে 25 মিনিট ফরজ, ফজর, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, বিতির সহ 25-30 মিনিট শেষ হয়ে যায়, আছে নাকি না? এটা অন্যায়, এই নামাজ হবে না, এই নামাজ হবে না। তারাবির নামাজ মানে তাড়াতাড়ি না, তারাবির নামাজ হচ্ছে বিশ্রামের নামাজ। কিসের নামাজ? বিশ্রামের নামাজ, ঠিক আছে? এটা বিশ্রাম করে আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন। সুন্নাত, এটা বরকত বেশি। 1 ঘন্টা সময় লাগান, সমস্যা কি? 1 ঘন্টা সময় আপনি মসজিদে থাকতে পারবেন না? আপনি বের হয়ে তো দোকানে আড্ডা দেন, বের হয়ে ঘরে আড্ডা দেন, ঘরে যে টিভি দেখেন। আপনি যে যদি ইবাদত করতে ভিন্ন ব্যাপার, আপনি মসজিদে 1 ঘন্টা নামাজে আছেন, সমস্যাটা কি? ঠিক আছে, আমি কোনো বইপিরতে যাব না, ফিতনায় যাব না, বিনীত আরজ করব খুশু দিয়ে নামাজ পড়বেন, এতে আপনার বরকত হবে। আর রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। একটা নফল ইবাদত করলে ফরজিয়াত নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। তাহলে আপনি কুণ্ঠাবোধ করেন কেন? আপনি এরকম ভাবে নিজেকে ফেলে দিচ্ছেন কেন? যত বেশি ইবাদত করবেন তত লাভ। আপনি কাবা শরীফে যেমন করে 20 রাকাত তারাবি পড়লে, আবার শেষ রাতে কিয়ামুল লাইল হয়, মদিনা শরীফও হয়। বুঝতে পেরেছেন?